জগতে যত রকমের শিক্ষা ব্যবস্থা চালু আছে, যত রকমের শিক্ষা আছে, সমস্ত শিক্ষার থেকে মাদ্রাসা শিক্ষার বেশ কতগুলি আলাদা বৈশিষ্ট্য আছে। যে বৈশিষ্ট্যগুলি মাদ্রাসা শিক্ষার মধ্যে আছে, এগুলি দুনিয়ার অন্য কোনো শিক্ষার মধ্যে নাই। এই সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হল, মাদ্রাসা শিক্ষার একটা বৈশিষ্ট্য হল এটা জবাবদিহিতামূলক শিক্ষা। এই একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে একটা মহাসত্যের অনুভূতি তীব্রভাবে জাগ্রত করে দেয়, যেটা জগতের আর কোনো শিক্ষা এই কাজটা করে না। সেটা হইল, আমি যদি কোনো অন্যায় করি, আমি যদি কোনো অপরাধ করি, আমি যদি চুরি করি, ডাকাতি করি, খুন খারাপি করি, জিনা ব্যভিচার করি, সন্ত্রাস করি, আমি যদি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঞ্জা খাই, আমি যদি দুর্নীতি করি, জালিয়াতি করি, দুষ্কৃতি করি, আর দুনিয়ার কেউ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। এই অনুভূতিটা মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষা দ্বারা। মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় না। কাজেই মাদ্রাসা শিক্ষার যত বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলির মধ্যে একটা বৈশিষ্ট্য হইল, একমাত্র মাদ্রাসা শিক্ষাই আছে জগতে যেই শিক্ষা মানুষের অন্তরের মধ্যে শেষ বিচারের ভয় জাগ্রত করে দেয়। আর শেষ বিচারের ভয় যাদের অন্তরে জাগ্রত থাকে, এরা কোনো রকমের অন্যায় কাজ, অপরাধমূলক কাজ করার সাহস করতে পারে না। অগত্যা কোনো সময় শয়তানের দুখায় পড়ে কুপ্রবৃত্তির তাড়নায়, অগত্যা কোনো সময় যদি কোনো অপরাধমূলক কাজ করেই ফেলে, এর কারণে আল্লাহর কাছে কি জবাব দিবে এই ভয়ে তার অশান্তি সৃষ্টি হয়ে যায়। এই অশান্তির হাত থেকে বাঁচতে পারে একমাত্র তওবার দ্বারা। যখন যথারীতি তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তারে মাফ করে দেন, তখন তার অন্তরে শান্তি আসে। এর আগ পর্যন্ত কোনো অন্যায় কাজ করলে তার অন্তরে আর শান্তি বলতে কোনো জিনিস থাকে না, যতক্ষণ পর্যন্ত তওবা না করে। কাজেই এই মাদ্রাসা শিক্ষার যত বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হইল, একমাত্র এই মাদ্রাসা শিক্ষা শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত করে দিয়া মানুষকে দুর্নীতিমুক্ত জীবন গড়ার ব্যবস্থা করে দেয়। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যদি আমার অন্তরে থাকে, তাহলে আমি ব্যক্তিগত জীবনেও দুর্নীতিবাজ হতে পারবো না, পারিবারিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারবো না, সামাজিক জীবনেও না, রাষ্ট্রীয় জীবনেও না, আন্তর্জাতিক জীবনেও না, দুর্নীতিবাজ হতে পারবো না। কিসের ভয়ে? শেষ বিচারের ভয়ে। আর শেষ বিচারের ভয় মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। শেষ বিচারের ভয় যদি অন্তরে জাগ্রত না হয়, তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। অন্য কোনো শিক্ষা যেহেতু মানুষকে দুর্নীতিমুক্ত করতে পারে না, কাজেই শেষ বিচারের ভয় যদি একটা মানুষের অন্তরে থাকে না,
তাহলে যত বড় শিক্ষিত হইব তত বড় দুর্নীতিবাদ হইব। অশিক্ষিত মূর্খ মানুষ এত বড় জঘন্যতম দুর্নীতিবাদ হতে পারে না, বড় বড় উচ্চ শিক্ষিতরা যত বড় দুর্নীতিবাদ হতে পারে। অশিক্ষিতরা অনেক সময় দুর্নীতি বুঝেই না। শিক্ষিতদের শিক্ষাটাই হয় দুর্নীতিবাজির বড় হাতিয়ার। এর এক দুইটা উদাহরণ দিই। যে শেষ বিচারের ভয় অন্তরে না থাকলে যে যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়, এর দুই একটা উদাহরণ শোনেন। বর্তমান দুনিয়াতে শীর্ষস্থানীয় যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, টপ লেভেলের যে কয়েকজন আলিম আছেন, আঙ্গুলে গোনার মতো। বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় বড় কয়েকজন আলিম আছেন। এর মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু। তিনি এক সময় পাকিস্তানের আদালতের দুইটা বিভাগ আছে, একটা হলো সাধারণ বিভাগ আর একটা হলো শরিয়া বিভাগ। সাধারণ বিভাগে সাধারণ অপরাধের বিচার হয়, আর শরিয়া বিভাগে শরীয়ত সম্মত অপরাধের বিচার হয়। তো তকি উসমানী সাহেব এক সময় পাকিস্তানের আদালতের শরিয়া বিভাগের প্রধান বিচারপতি ছিলেন। যে শরীয়তের দৃষ্টিতে যে সমস্ত অপরাধের বিচারের হুকুম দেওয়ার, রায় দেওয়ার দায়িত্ব উনার হাতে ছিল। তখন তিনি এক বক্তৃতায় বলছিলেন যে শরীয়তের বিধান মতে চুরের বিচার হইল হাত কাটা। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ হয় অথবা নারী হয়, তাহলে হে বিচারকরা তোমরা তাদের হাত কাটার হুকুম দাও। তো এটা পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, চোরের বিচার হাত কাটা। ইহুদি খ্রিস্টানেরা ইসলামের এই বিধানের বিরুদ্ধে আপত্তি উঠাইছে। কি আপত্তি? যে বেচারা এমনই অভাবের তাড়নায় চুরি করছে, রুজি রোজগার পায় না, সংসার চালাইতে পারে না, করছে চুরি। আবার যদি তার হাত কাটতে দেওয়া হয়, তাহলে তো রুজি রোজগার পাইলেও আর কাম করতে পারতো না, সংসার চালাইতে পারতো না। কাজেই ইসলামের এই বিধানটা মানুষের উপর জুলুম ছাড়া আর কিছু নয়। কোরআনে আল্লাহ দিলেন বিধান, আর এরাই বিধান রে কয় জুলুম। ইহুদিরা খ্রিস্টানরা ইসলাম ধর্মের দুশ্মন বলতেই পারে, এতে আশ্চর্যের কিছু নাই। কিন্তু সমস্যা হইল, কিছু জ্ঞান পাপী মুসলমান আছে, এরাও ইহুদি খ্রিস্টানের সুরে সুর মিলাইয়া এরাও সুরের হাত কাটা বিধান রে জুলুম কয়। এখন আপনারাই বলেন, আল্লাহর বিধানকে যারা জুলুম বলে, তাহলে আল্লাহ নিজেই জালিম। আল্লাহরে যারা জালিম বিশ্বাস করে, এরার ঈমান আর কি পরিমাণ থাকে? এমন বেঈমানের অভাব নাই আমাদের সমাজে। একটা দুইটা চুরের হাত কাটলে সারা দেশের মানুষ সংশোধন হয়ে যাব। জীবনে হাত কাটার ভয়ে আর কেউ চুরি যেত না। একটা দুইটা হাত কাটারে জুলুম কইয়া চুরির বিচার হাত কাটছ না, কত চুরে কত মানুষ কাটতে ফেলাইতেছে, খবর আছে নি? হাত কাটা বালা লাগছিল না, মানুষ কাটা বালা লাগে। এটারই কয় গাদায় ভানি গুলা কইরা খাইতে বালা পায়, পরিষ্কার পানি খাইতে গাদার মজা লাগে না। তো তকি উসমানী যখন পাকিস্তানের শরীয় আদালতের প্রধান বিচারপতি ছিলেন, তখন তিনি এক বক্তৃতায় বলছিলেন
যে চোরের হাত কাটার হুকুম দেওয়ার মালিক আমি। আদালতে চোরকে হাজির করা হবে, সাক্ষী প্রমাণের দ্বারা চুরি সাব্যস্ত হবে, আর আমি হুকুম দিব তার হাত কাটা। কিন্তু আমি প্রধান বিচারপতি সাব্যস্ত হওয়ার পর থেকে এই কয়েক বৎসরের ভিতরে একটা চোরকেও আদালতে হাজির করা হয়েছে না, হাত কাটার হুকুম দিতে পারছি না। কারণ চুরে থানার পুলিশরে ঘুষ দিয়া থানার থেকেই চুর খালাস হয়ে যায়, আদালতে আসলে তো আমি হাত কাটার হুকুম দিব। থানার ঘুষ দিয়া পুলিশ থানার থেকেই খালাস হয়ে যায়, আদালতে চোরকে হাজিরই করা হয় না। বিচারকে কি থানার গিয়া রায় সাজার হুকুম দিব না আদালতে গেলে? আদালতে তো চোর যায় না, তো থানার থেকেই ঘুষ দিয়ে খালাস, তো বিচারকে রায় দিব কেমনে? ঘটনাটা বুঝে থাকলে এবার আপনারা বলেন, পাকিস্তান সরকারের অধীনে যত থানা আছে, এই সমস্ত থানার যারা পুলিশের চাকরি করে সবগুলি অশিক্ষিত। অশিক্ষিত লোকরা আইলো কোনো দেশও পুলিশের চাকরি দেয়? এই শিক্ষিতরা ঘুষ করে হইল কেন? ঘুষ খাওয়াটা নীতি না দুর্নীতি? শিক্ষিতরা দুর্নীতিবাজ হইল কেন? একমাত্র কারণ শেষ বিচারের ভয় নয়। একমাত্র কারণ শেষ বিচারের ভয়। একটা প্রমাণ দিলাম যে শেষ বিচারের ভয় অন্তরে না থাকলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। কথাটা বুঝলেন কিনা দেখেন। এখন পাকিস্তানের ঘটনা কইলাম, বাংলাদেশের একটা ঘটনা কই। আজকের থেকে মনে হয় 40-45 বছর আগের ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার এক মাহফিল শেষে আমি রেলে বাড়ি আসার জন্য রেল স্টেশনে গেলাম। গিয়া দেখি গাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার আর সুযোগ নাই। টিকিট না নিয়েই গাড়িতে উঠলাম। ওইটা টিটি সাহেবরে কইলাম, টিটি সাহেব আজকাল কি তা কয় যায় না, ওই সময় টিটি সাহেব কইতো। তারে সরকারে বেতন দিয়া রাখছে, যারা বিনা টিকিটে গাড়িতে উঠে এরা টিকিট বানাই দিত এবং ভাড়া আদায় করত। এরা খুঁজে বাইর করে কেডা কেডা টিকিট করছে না। আর আমি উঠটা তারে খুঁজে বাইর করছি, কইটা কইছি আমি টিকিট করতাম পারছি না, আমার একটা টিকিট বানাই দিন আপনি, আর যা ভাড়া হয়নি। ইনি আমার কয় টিকিট বানাইয়া দেওয়া যাবে না। আমি বললাম কেন? সরকার আপনাকে বেতন দেয়, সরকারের বাপের সম্পত্তি বেচছে না, আমাদের জনগণের টাকা দিয়া। শুধু যারা বিনা টিকিটে গাড়িতে উঠে এদের কাছ থেকে ভাড়া নিয়ে টিকিট বানিয়ে দেওয়ার জন্য। আমাদের বেতন খাও, আমাদের কাজ করতে পারবে না কেন? তখন কয় টিকিট দিতে হইলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ঠিক আছে, ভাড়াও দেব জরিমানাও দেব, টিকিট বানিয়ে দেব। এখন কয় হুজুর আপনার জরিমানা লাগবে না, ভাড়াও সবটা লাগবে না, শুধু টিকিট ছাড়া যা মনে চায় আমাকে দিয়া দেন। জরিমানা তো লাগতোই না, ভাড়াও সবটা লাগতো না, টিকিট ছাড়া যা মনে চায়। আপনারা বলেন টিকিট ছাড়া যত টাকা মনে চাই দিয়া দিলে দেখি সরকারের তবিলও যাইব? সরকারের তবিল দেখি সরকারের বাপের না দেশের জনগণের? আপনাদের তবিলে যাবে না টাকাটা, ওইটা তার পকেটে থাকবে। এটা কি নীতি না দুর্নীতি? এই অশিক্ষিত লোকটারে বাংলাদেশ সরকারে চাকরি দিছিল, এই জন্য দুর্নীতি করল না শিক্ষিত? এবার আপনারই বলেন, শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ হইল কেন? হে যে শিক্ষা শিখছে, এই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নাই। হে যে শিক্ষা শিখছে, এই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নাই। কাজেই শেষ বিচারের ভয় যদি অন্তরে না থাকে, তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আমি কইলাম বিনা টিকিটে আপনাকে আমি 1 টাকাও দেব না। আমার কয় আমি আপনার কাছ থেকে টাকা কম নিতে চাই, আপনি বেশি দিতে চান কেন?
আমি বললাম, আমি আপনাকে টাকা বেশি দিতে চাই, আপনি কম নিতে চান কেন? এর ফলে আমার কথার জবাব দিতে না হয়ে গেছে। পরে তার কাছ থেকে টিকিট নেওয়া সম্ভব হয়েছে না। আমি পরবর্তী স্টেশনে এলাম, স্টেশন মাস্টারের কাছ থেকে টিকিট নিয়েছি। এটাও পাকিস্তানের ঘটনা। এই বাংলাদেশে ৪৫ বছর আগে আমি একজন শিক্ষিত দুর্নীতিবাজ হয়েছিলাম। বর্তমান বাংলাদেশে আর কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা যদি বলেন আছে, আমি জিজ্ঞেস করব কেন? শিক্ষিত হইলে দুর্নীতিবাজ হবে কেন? হ্যাঁ, শেষ বিচারের ভয় নাই। এটা মাদ্রাসা, একমাত্র মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। একমাত্র মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা, আর মাদ্রাসা শিক্ষার আলোতে যাদের অন্তরটা আলোকিত, এদের অন্তরে এই শেষ বিচারের ভয় থাকে। এরা ব্যক্তি জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, পারিবারিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, সামাজিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, রাষ্ট্রীয় জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, আন্তর্জাতিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না। আমার মনে হয় বর্তমান দুনিয়াতে আন্তর্জাতিক জীবনে সবচেয়ে বড় দুর্নীতিবাজ রাষ্ট্র হইল আমেরিকা। সবচেয়ে বড় দুর্নীতিবাজ রাষ্ট্র হইল আমেরিকা। বাংলাদেশ হয় মানবাধিকার চাই, আর ইসরায়েল হয় ইচ্ছা মতো মার, তোর সাথে আমি আছি। আমরা যে একটা কথা কই, সূর্য কই চুরি করিস, এই রকমের বাটপার রাষ্ট্র হইল আমেরিকা। সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় দুর্নীতিবাজ। এই উদাহরণগুলি বুঝে থাকলে বলেন তো, শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? পরকালের ভয় নাই। পরকালের ভয় নাই। পরকালের ভয় আছে একমাত্র মাদ্রাসা শিক্ষার ভিতরে। একদল মানুষ আছে সরাসরি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, যাদেরকে আমরা আলেম বলি। একদল মানুষ আছে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, যাদেরকে আমরা আলেম বলি। হাজার খানেক আলেমের মধ্যে এক দুজন আলেমকেও দুর্নীতিবাজ পাওয়া যাইতে পারে। এই কারণে যদি গোটা আলিম সমাজটাই খারাপ হয়, গোটা মাদ্রাসা শিক্ষাটাই যদি খারাপ হয়, তাহলে বলেন তো এক দুইজন ডাক্তার, হাজার ডাক্তারের মধ্যে এক দুইজন ডাক্তারে কি ভুল চিকিৎসাও করে না? কোনো ডাক্তারে কি রুগীর পেটের ভিতরে ছুরি চাকু তৈয়া সিলাই করে না? এই কারণে কি ডাক্তারের গোষ্ঠীটাই খারাপ? ডাক্তারি শিক্ষাটাই খারাপ। যে এমন কথা বলবে এর মাথা খারাপ। যে কইব ডাক্তারি শিক্ষা খারাপ, ডাক্তারের গোষ্ঠী খারাপ, আমি কই এর মাথা খারাপ। ঠিক তেমনি ভাবে হাজার খানেক আলিমের মধ্যে এক দুইজন আলিম দুর্নীতিবাজ হতেও পারে। এটা কি আলিমের দোষ না এলিমের দোষ না তার ব্যক্তিগত দোষ? এটা তার ব্যক্তিগত দোষ। কোনো মানুষের মাথায় যদি লম্বা চুল থাকে, উকুন হইতেও পারে, হইতেও তো পারে। তবে লম্বা চুল যারার মাথায় আছে, এরা সতর্ক থাকলে উকুন হওয়ার কথা না। একটু অসতর্কতার সুযোগেই লম্বা চুলে উকুন হয়। ধরেন একজনের অসতর্কতার কারণে মাথায় লম্বা চুল ছিল, উকুন হয়ে গেল। উকুনের উপদ্রব থেকে বাঁচতে হইলে মাথা কাটতে ফেলাই দেওয়ার দরকার না উকুন পরিষ্কার করার দরকার? ঠিক তেমনি ভাবে ডাক্তার সমাজের মধ্যে যদি এক দুইটা ডাক্তার যদি ভুল চিকিৎসা করে, তার ভুল সংশোধন করা দরকার। ডাক্তার সমাজকে বাদ দেওয়ার পথ নাই। ঠিক তেমনি ভাবে হাজার হাজার আলিমের মধ্যে দুই একটা আলিম যদি দুর্নীতিবাজ হইয়াই থাকে, এদেরকে সংশোধন করা দরকার। আলিম সমাজকে বাদ দিলে জাতির জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ থাকবে না।
তো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা তারা আলেম। আরেক দল মানুষ আছে এরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না, কিন্তু এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। এই দলটা আপনাদের ভালো করে চিনা দরকার। যারা যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না কিন্তু এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত, এরা কারা, এরাই চেনা দরকার। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হইল রাসূল বলেন, তুমি আলিম হও আর না হয় আলিমের ছাত্র হও। যদি আলিমও হইতে না পারো, আলিমের ছাত্র হইতে না পারো, তাহলে মনোযোগে আলিমের কথা শুনো এবং আলিমের কথা মতো জীবনযাপন করো। আলিমের কথা যারা শুনে আর আলিমের কথা মতো যারা জীবনযাপন করে, আল্লাহ রসুল বলেন এরাও জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। কথা বুঝে থাকলে বলেন, আলিম হইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইল না আলিমের কথা মতো জীবনযাপন করিয়া? আলিমের কথা মতো জীবনযাপন করে। যে সমস্ত মানুষ সমাজের, যে সমস্ত মুসলমান আলিম না, মাদ্রাসার ছাত্রও না, এরাও যেন আলিমের কথা মতো জীবনযাপন করে জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই পথটা এদেরকে বুঝাবার জন্যই মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। বর্তমান বাংলাদেশে প্রায় 25,000 কওমি মাদ্রাসা আছে। বর্তমান বাংলাদেশে কি পরিমাণ কওমি মাদ্রাসা আছে? 25,000। এই সবগুলি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা করে ইসলামী সম্মেলন হয়। তাইলে বাংলাদেশে শুধু কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে বৎসরে 25,000 ইসলামী সম্মেলন হয়। হিসাবটা আপনাদের জানা থাকা ভালো যে বাংলাদেশে শুধু কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে 25,000 ইসলামী সম্মেলন হয় বৎসরে। এই সবগুলির একমাত্র উদ্দেশ্য, যে সমস্ত মুসলমান সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত না, এদের অন্তরটাকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করে দেওয়া। এদের অন্তরটাকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করে দেওয়া। আপনারা যারা যারা ইসলামী সম্মেলনে যান, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর ওয়াজ নসিহত শুনেন উলামায়ে কেরামের মুখ থেকে। শুনতে 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 কার কার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত হইল আর কার কার অন্তর ওয়াজ শুনতে শোনার পরেও অন্ধকার রইল, এটা জানার বুঝার একটা পরিষ্কার ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করে যে কোন রকমের গুনার কাজ, কোন রকমের অপরাধমূলক কাজ, চুরি হোক, ডাকাতি হোক, খুন খারাপি হোক, জিনা ব্যভিচার হোক, সন্ত্রাস হোক, সুদকুরি, ঘুষকুরি, মদকুরি, গাঞ্জাকুরি হোক, দুর্নীতি, জালিয়াতি, দুষ্কৃতি, যাই কিছু হোক, তুমি বেপরোয়াভাবে করো না শেষ বিচারের ভয়ে করতে সাহস পাও না? নিজে নিজের মনকে জিজ্ঞাসা করেন। আপনার মন যদি জবাব দেয় যে আমি কোনো গুনার কাজ করতে তো শেষ বিচারের ভয় আমার অন্তরে জাগে না, অবশ্যই আপনার অন্তর অন্ধকার। আর যদি আপনার অন্তর জবাব দেয় শেষ বিচারের ভয়ে আমি চুরি করার সাহস পাই না, শেষ বিচারের ভয়ে আমি সুদ খাওয়ার সাহস পাই না, শেষ বিচারের ভয়ে আমি নমাজ কাজা করার সাহস পাই না, শেষ বিচারের ভয়ে আমি ঘুষ খাওয়ার সাহস পাই না, শেষ বিচারের ভয়ে আমি দুর্নীতি করার সাহস পাই না, শেষ বিচারের ভয়ে আমি জালিয়াতি করার সাহস পাই না, আল্লাহর কসম আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত, কোরআন শিক্ষার আলোতে আলোকিত। 25,000 ইসলামী সম্মেলন প্রতি বৎসর শুধু কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে করা হয় আপনাদের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করে দেওয়ার জন্য। আমার কথা বুঝে থাকলে তো আপনারা প্রত্যেকে মনে মনে টের পাওয়ার কথা, আপনাদের কার অন্তর এখনো অন্ধকার আর কার অন্তর আলোকিত, টের পাওয়া যায় না? অবশ্যই। আপনি যদি জানেন যে আপনি
প্রতিদিনই কোনো না কোনো ওয়াজ মাহফিলে যান, অথচ সবসময়ই সুদ খান, সুদের কারবারে জড়িত থাকেন। আপনি যদি জানেন আপনি হজ কয়েকবার করছেন কিন্তু ঘুষ খাওয়া এখনো ছাড়তে পারছেন না, আপনি যদি জানেন আপনি 5 বেলা নামাজ পড়েন কিন্তু মিথ্যা কথা বলার বদ অভ্যাসটা ছাড়তে পারছেন না, কি প্রমাণ হবে আপনার অন্তরটা আলোকিত না অন্ধকার? তাইলে নমাজির অন্তরও অন্ধকার হতে পারে, রোজাদারের অন্তরও অন্ধকার হতে পারে, তসবিহ পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালার অন্তরও অন্ধকার হতে পারে। আলোকিত অন্তর ওই মুসলমানের যে একদিকে ইবাদত বন্দেগীতে অবহেলা করে না, অপরদিকে গুনার কাজের সাহস করে না, অপরদিকে গুনার কাজের সাহস করে না। কিসের ভয়ে? শেষ বিচারের ভয়ে। একমাত্র তাদের অন্তর আলোকিত। আল্লাহর রসুল বলেছেন তোমরা জান্নাতি। যারা কোরআন শিক্ষায় শিক্ষিত না কিন্তু যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত, এদেরকে রসুল কি বলছেন? এরা জান্নাতি। তাহলে সম্মেলনগুলি করা হয় শুধুমাত্র আপনাদেরকে জান্নাতি হওয়ার ব্যবস্থা দেওয়ার জন্য। এই সম্মেলনগুলি করা হয় আপনাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাবার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য। কোনো অশিক্ষিত মূর্খ মানুষের অন্তরে যদি শেষ বিচারের ভয় থাকে, যে কারণে সে কোনো গুনার, কোনো দুর্নীতির সাহস করতে পারে না, তাহলে তার অন্তর, সে নিজে কোরআন শিক্ষায় শিক্ষিত না হইলেও তার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। এর একটা ঘটনা বলি শুনেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন জারি করে দিলেন, আমার দেশের কোনো দুধের ব্যবসায়ী দুধে পানি মিশাইতে পারবে না। বলেন তো, দুধের মধ্যে পানি মিশাইলে কি পানি দেখা যায় না দুধই দেখা যায়? তখন কাস্টমারে পানি চিন্না কিনে না দুধ চিন্না কিনে? এটা নীতি না দুর্নীতি? উমর বলেন এই রকম দুর্নীতি আমার দেশে করা যাবে না। তারপরে উমর গভীর রাতে ছদ্মবেশে ঘোরাফেরা করে সাধারণ প্রজাসাধারণের অবস্থা তদন্ত করতেন। একদিন গভীর রাতে ঘোরাফেরা করতে গিয়া একটা কুড়েঘরের বাইরে দাঁড়াইয়া শোনেন একটা মেয়েকে তার মা বলতেছে দুধে পানি মিশাইয়া রাখো, রাত হইয়া দুধ বেচতে হবে। মেয়ে মারে জবাব দেয় খলিফা উমরের নিষেধ। মায়ে কয় গভীর রাতে, অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে দুধে পানি মিশাইলে তো খলিফা উমরে দেখবে না। মেয়ে জবাব দেয় খলিফা উমরে না দেখলে কি হবে, আল্লাহ তো দেখবে। আজকে যদি খলিফা উমরের আদেশ লঙ্ঘন করে আমরা গোপনে গভীর অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে দুধের মধ্যে পানি মিশাই, খলিফা উমরের কাছে হয়তো জবাব দিতে হবে না, কিন্তু আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। এরা খুব উচ্চশিক্ষিত দুইটা মেয়ে লোক ছিল না, প্রায় অশিক্ষিত, অশিক্ষিত, কিন্তু এদের অন্তরটা অন্ধকার না আলোকিত? আলোকিত। কাজেই কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত, এরা এই অন্ধকার রাতেও, গভীর অন্ধকারেও, যেখানে দুনিয়ার কেউ দেখে না, সেখানেও কোনো গুনাহ করার সাহস করতে পারে না। আরেকটা অশিক্ষিত মহিলার ঘটনা কই। আরব দেশের এক কৃষকের আসলে একটা আঙ্গুরের বাগান। আঙ্গুর পাকলে পরে বাগান থেকে আঙ্গুর চুরি করে নিয়ে যায়। এই কারণে বাগানের মালিক একজন পাহারাদারকে নিয়োগ করলো, দিন রাত 24 ঘন্টা বাগানের ভিতরে ছোট্ট একটা কুড়েঘর বানাইয়া 24 ঘন্টা তাকে আর বাগান ফাড়া দেয়। এই ফাড়াদারের ঘরে তার বউ ছাড়া আর কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তার পরিবারের আর কোনো সদস্য নাই, তারা স্বামী স্ত্রী 2 জন। পাহারাদারের বউ নিয়া মালিকের বাগানের ভিতর দিন রাত 24 ঘন্টা তাকে আর পাহারা দেয়, বেতন পায়। একদিন বাগানের মালিক বাগানের ভিতরে ঢুকিয়া পাহারাদার এর ঘরের ভিতরে গিয়া বসলো। বসে দেখলো পাহারাদারের বউ অত্যন্ত সুন্দরী, দেখে তার লোভ লাগলো। আর এক বেটার বউ দিকে লোভ লাগলে তো কোনো কাজ হবে না, লোকের তার সামনে তো আর কিছু করা যায় না।
এই কারণে বুদ্ধি কইরা মালিকে পাহারাদারকে একটা কাজের ফরমাইশ দিয়া বাগানের বাইরে বানাই দিছে। বলেন তো এখন এই ঘরের ভিতরে কে কে আছে? পাহারাদারের বউ আছে আর বাগানের মালিক আছে। একদিক দিয়ে পাহারাদারকে কাজের ফরমাইশ দিয়ে বাগানের বাইরে পাঠাই দিছে, অপর দিক দিয়ে বউরে কইছে দরজা জানলা বন্ধ করো। বউ কি বুঝে না অবস্থাটা কিতা হইতেছে? বউয়ের টের ভাইয়া কইল, সাব আপনার চাকরি করি আমরা, আপনার বেতন পাইয়া আমরা সংসার চালাই, কাজেই আপনার হুকুম তো মানতে হবে। আপনি যদি হুকুম করেন দরজা জানলা বন্ধ করার জন্য, করতে হবে, তাইলে তো চাকরিও থাকবে না, বেতনও পাইব না, আমাদের সংসারও চলবে না। আপনি হুকুম করলে দরজা জানলা বন্ধ করতে হবে। কিন্তু এই ঘরের মধ্যে এমন একটা দরজা আছে যেই দরজা বন্ধ করার ক্ষমতা কারো নাই। মালিকে জিজ্ঞাসা করে এই দরজাটা কোনটা? বউয়ে কয়, ধরেন যত দরজা জানালা আপনি দেখতেছেন সবগুলি দরজা জানালা বন্ধ করার পরে এই ঘরের ভিতরে যেই ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা কি আল্লাহ দেখবে? মালিকে কয়, হ্যাঁ আল্লাহ তো দেখবে। বউয়ে কয়, সব দরজা জানালা বন্ধ করলেও ঘরের ভিতরের ঘটনা যেই দরজা দিয়ে আল্লাহ দেখে, এই দরজা বন্ধ করার ক্ষমতা কারো নাই। কাজেই তুমি যাই করতে চাও দুনিয়াতে তোমারে কেউ ধরতে পারবে না। চিন্তা করে দেখো শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিবে। পাহারাদারের বউয়ের কাছে এই কথার জবাব দিতে না ভাইরা লজ্জিত ইয়া কানো দইরা মাপ চাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে। বলেন কোন জিনিসের ভয় এত বড় একটা অপরাধ থেকে তারা ফিরাইল? শেষ বিচারের ভয়। এই লোকটার অন্তর কিছুক্ষণ আগে ছিল অন্ধকার, পাহারাদারের বউয়ের কথা শুনে তার অন্ধকার অন্তর আলোকিত হয়ে গেল। আরেকটা অশিক্ষিত মূর্খ লোকের ঘটনা কই, এটাও হযরত উমরের জীবনের ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমির রাস্তা তো 10 মাইল 20 মাইল 30 মাইল রাস্তা, এর মধ্যে কোনো বাড়ি ঘর নাই, দোকানপাটও নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই। এমত অবস্থায় খলিফা উমরের পেটে লাগলো খিদা, খানা পানি জোগাড়ের ব্যবস্থা নাই, খাইবেন কই? দেখলেন একটা রাখাল ছেলে এক ফাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার ফালের একটা ছাগলের দুধ কিরাইয়া পান করলো। বাংলা ভাষায় কয় দুহন করে, আর আমরার আঞ্চলিক ভাষায় কই কিরাইয়া। রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ কিরাইয়া দুধ খাইল। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, ভাই তোমারে দেখলাম একটা ছাগলের দুধ কিরাইয়া পান করছো, আর একটা ছাগলের দুধ কিরাইয়া আমারে দাও, আমি একটু পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরের নাম তো শুনছে কিন্তু দেখছে না কোনোদিন। এই কারণে রাখাল ছেলে খলিফা উমরকে চিনতে পারছে না, ভাবছে একজন ফতিক মুসাফির। তাই রাখাল ছেলে খলিফা উমরে কইল, মুসাফির ভাই, এই ছাগলের ফালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি, এইটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে আমি মালিকের অনুমতি ছাড়া তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। এতে খলিফা ওমরের দুধ খাওয়ার ব্যবস্থা আর হইল না, পেটের খিদা আর গেল না। কিন্তু এতে তিনি দুঃখিত হইলেন না, বরং খলিফা ওমর এই চিন্তা করে খুশি হইলেন, আনন্দিত হইলেন যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে মালিকের অনুমতি ছাড়া তার মাল কেউ দেয় না। আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, এতেই আমার আত্মাটা তুষ্ট। আমার পেটের খিদা না গেলেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু অনেক মানুষ সমাজে এমনও থাকে যারা কথা বলে এমন সুন্দর সুন্দর, বোঝা যায় নবীগণের কথা, কিন্তু কাজ করে এমন জঘন্যতম, মনে হয় ফেরাউনের মতো কাজ করে। কথা কয় নবীর মতো আর কাজ করে ফেরাউনের মতো। কথা কয় নবীর মতো, কাজ করে ফেরাউনের মতো। এরা সুন্দর সুন্দর কথা কয়,
কাজে বাস্তবায়ন করার জন্য নয়, এদের কাজ যে খারাপ এটা সমাজের চোখের মানুষের চোখে আড়াল করে রাখার জন্য। এরা সুন্দর কথা বলাটা হইল এদের অপকর্ম ঢাইকা রাখার হাতিয়ার। এদের মুখের সুন্দর কথা এদের অপকর্ম ঢেকে রাখার হাতিয়ার। এই রাখাল ছেলেরাও আমার সাথে এমন একটা চালাকি করলো কিনা তারা আমার পরীক্ষা করতে হবে। এইবার খলিফা উমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। তোমার উপকার এটাই হবে যে তোমার মালিকে যে বেতন দেয় এর চেয়ে অতিরিক্ত এক ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলা। আর আমার উপকার এটাই হবে, আমি এক্ষুনি তোমার ছাগল কিনে নিয়ে দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। রাখাল ছেলে এই কথা শুনিয়া, হে খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা চিনে? কয়, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করিয়া পয়সাটা যদি আমি খাইয়া ফেলি, মালিকে গণ্যা যখন দেখবো ছাগল একটা কম, তখন তো তোমারে জিজ্ঞাসা করতো না, আমি রাখালি করি, আমারে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জব দিব? মুসাফির লোকটা রাখাল ছেলেরে বুদ্ধি শিখাইয়া দিল যে মালিকে যদি জিজ্ঞাসা করেই ফেলে ছাগল একটা কি হইল, তুমি কইও ছাগল একটা বাগে দইরে নিয়ে গেছে। পালের একটা ছাগল বাগে দইরে নিয়ে গেলে রাখালে ফিরানির কোনো ক্ষমতা নাই, কাজেই তুমি বেকসুর খালাস পেবে, তোমার উপরে কোনো বিচার চলবে না। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণভাবে খেপছে। কেপটা কয়, এই বেটা দাঁড়া, আমার একটা কথা শুনে যা। উমর দাঁড়াইলেন, কি কথা তোমার? কয়, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাগে নিয়ে গেছে, শতকরা 100 ভাগ বিশ্বাস করবে, মালিকে আর কোনো কৈফিয়ত চাইবে না আমার কাছে। এইভাবে মিথ্যা কথা বলে আমি মালিককে ফাঁকি দিতে পারবো দুনিয়াতে, কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দিব? এই রাখাল ছেলেটা উচ্চশিক্ষিত ছিল, এই জন্য ছাগলের রাখালি করত না অশিক্ষিত? ঘটনা বুঝে থাকলে বলেন, তার অন্তরটা অন্ধকার না আলোকিত? এইভাবে আমার সমাজের অশিক্ষিত, অল্প শিক্ষিত সাধারণ মুসলমান যাদের অন্তর অন্ধকার, এদের অন্তরকে খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত করার জন্য এই সমস্ত ইসলামী সম্মেলন হয়। আপনাদের অন্তর যাদের অন্ধকার, তাদের অন্তরকে আলোকিত করার জন্য এই সমস্ত ইসলামী সম্মেলন হয়। এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত না, কিন্তু কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয় যারা কোরআন শিক্ষায় শিক্ষিত আলিমগণের কথা শুনে এবং তাদের কথা মতো জীবনযাপন করে। আরেকটা ঘটনা হইয়া কথা শেষ করি আজকের মতো। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেল, যেই কামরা রাজকীয় বেশ সজ্জিত, এবং সেই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা দুইজন ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। কামরার ভিতরে ঢুকিয়া ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এই কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে ঢেকে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে জিজ্ঞাসা করলেন যে এই কামরার ভিতরে তুমি পর্দা দিয়ে কি ঢেকে রাখছো? জুলেখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি মূর্তিটা রেখে রাখছি। জুলেখা প্রথম জীবনে মূর্তি পূজারই ছিল, শেষ জীবনে মূর্তি পূজার থেকে তওবা করে মুসলমান হয়েছিল এবং ইউসুফ আলাইহিস সালামের সাথে বিয়াও হয়েছিল, এটা অন্য কথা। কিন্তু এই দিনের ঘটনা হইল, ইউসুফ যখন জিজ্ঞাসা করলেন কামরার এক পাশে পর্দা দিয়া কি রেখে রাখছো, জুলেখা কইল, আমি যেই মূর্তিটার পূজা করি মূর্তিটা রেখে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলেখা কয়, আমি এখন তোমার সাথে জিনা করব, কাজেই যেই মূর্তির পূজা করি এই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢেকে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? জুলেখা কয়, না, দেখে না। এটারে ডাক্যা অপকর্ম করলেও দেখে না, সামনে অপকর্ম করলেও দেখে না। আপনারা কি কইন?
মূর্তিরা ডাক্কা জিনা করলে দেখবে না, সামনে করলে দেখবে, দেখবে না, সমান কতই, ডাকা না ডাকা সমান। তখন ইউসুফ বললেন যে তোর মূর্তি তোর ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তে ডাকলে কি তার লাগে? জুলেখা জবাব দিল যে আমার মূর্তির সামনে জিনা করলে অবশ্যই মূর্তি দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে, মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে, যেমন বোঝা যায় তাকাইয়া রয়েছে, দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। এই ভঙ্গিটার কারণে এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। বলেন দেখে এই জন্য লজ্জা হয় না দেখার ভঙ্গির কারণে লজ্জা হয়? তখন ইউসুফ আলাইহিস সালাম কইলেন, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। এরপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম রে দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী অপকর্ম করতে চাইছিল। প্রধানমন্ত্রীর স্ত্রী ফুসলাইল ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য। এত বড় সুযোগ, এত বড় আনন্দের কাজ করার থেকে ইউসুফ আলাইহিস সালাম বাঁচলেন কিভাবে? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব সেই ভয়ে। কাজেই এই যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় দুই দল মানুষের অন্তরে থাকে। একদল যারা কোরআন শিক্ষায় শিক্ষিত, আর একদল যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত। কোরআন শিক্ষায় শিক্ষিতও না, কোরআন শিক্ষার আলোতে আলোকিতও না এমন মানুষ যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এইটা হলো মাদ্রাসা শিক্ষার যত বৈশিষ্ট্য আছে অন্যান্য সমস্ত শিক্ষার উপর, এর মধ্যে একটা মাত্র বৈশিষ্ট্য হইল একমাত্র মাদ্রাসা শিক্ষা। যেই শিক্ষায় শিক্ষিত হইলে অথবা যে শিক্ষার আলোতে মানুষের অন্তর আলোকিত হইলে ব্যক্তি জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, পারিবারিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, সামাজিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, রাষ্ট্রীয় জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না, আন্তর্জাতিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না।